নমস্কার, কিলা আছো সকল? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন গরুর ওতা নানি ওই যে সুফা উফা আছে ওটা যা রাজুরি করি আর এত বালু পড়ে আমার রাস্তার লগে গড় নানি আর 2-3 দিন থেকে বৃষ্টি দের না আর লাগে যেমন আমি চা মানাইয়া বালু ওগুলোরে কইয়া রাওয়া বউয়া আমার সুফাত আমি চা দিয়া ও পজিশনে মানে সুফা উফা ইতাত মানে কের কের করে ওরকম 1-2 ঘন্টা পর পর ওরকম আমি কাপড় দিয়া সুফা উফা ইতা জারতে লাগে নাইলে যেমন বইতে নানি আমার ইচ্ছা করে না লাগে যেমন শরীরও চুলকায় চুলকায় গরো হাঁটলে পুরা বোঝা যায় গরো ভালো। আমি সবসময় ঘরটা ঝাড়ু আর মুছাতো থাকি। একবার তো বন্যায় ভিজা ন্যাকড়া দিয়া ঘর যেরকম মুছি এরপরে শুকনা ন্যাকড়া দিয়ে আমি বহুবার ঘর মুছি। কারণ দরজা জানলা খোলা থাকে আর 2-3 দিন থেকে বৃষ্টি দেয় না তো রাস্তার বালুইতে একটা বাইক গেলেও বালু উড়ে হাওয়াও দেয় বাইরে। আর জানলা যদি খুলিয়া রাখো না তাইলে তো গরুর হাওয়া বাতাস ঢুকতো নাই। আর গরম দিনের দিকে জানলা দরজা সব লাগাইয়া রাখা যায় না। দরজাতেও লাগাইলে কি তৈল জানলা 3-4টা আছে কিন্তু খুলিয়া রাখতাম। এর লেগে বালুটা যেমন আরো একটু বেশিভাবে হয়। তে সকালবেলা বন্যায় রান্নাঘরের দিকে খড়ের খাবার দাবার ব্যবস্থাতে আমি কইলাম ওদিকে তাই পরে আইয়া ওইটাই করতো। তে আমি প্রায়ই ওরকম করি। মাঝে মধ্যে আমি ঝাড়ু দিলে কই তাই ওদিকে শান্তিতে করুক আর আমি ওদিকে করিলে। আর যেদিন আমার প্রবলেম থাকে যেমন আমার কোমরও বেশি ব্যথা থাকে আমি নইতে পারি না, ওইদিন সত্যি কথা কইতে আমি ঝাড়ু দেই না। বন্যায়ও খড় দিতে দেয় না। কয় থাকুক একটু লেট হইলেও আমি ঝাড়ু দিয়া মুছিয়া পরিষ্কার করে যাইব। তো যেদিন সুবিধা পাই ওইদিন আমি গরুর ইটা ঝাড়ু দিলাই বেলকুনি তারপরে যত রুম আছে সবটি উপর ঝাড়িয়া দিলাই। আর এমনিতেই বন্যায় যদি ঝাড়ু দেয় শুধু নিচটা ঝাড়ু দেয় যেমন উপর ঝাড়া মোছা করা ইটা আমার করিয়া দিতে লাগে। সব কিছু তো আর একলা এক হাতে করা যায় না। তো ওইদিকে বেলকুনিটাও ঝাড়ু দিলি আর ইটার মধ্যে মানে বালু প্রচুর আকারে ক্যামেরার তো আর বালুটা বোঝা যায় না বালু কিন্তু প্রচুর আকারে আছে। আর বাতাসর লগে রাত্রে 10টা-11টা পর্যন্ত বাইক চলে গাড়ি চলে আমরার যে রোড আছে ফাড়ার রোড ইটা দিয়া তো সবসময় বালুটা আইতে থাকে। এর লেগে গরম প্রচুর আকারে বালু থাকে। আর এমনকি রান্নাঘরের যদি জানলা খোলা থাকে আর খাওয়ার টেবুলটা তো মুছিয়ে আইলাই এরপরে যদি গিয়ে একটা থাল দিয়ে টান দেও রান্নাঘরের টেবুলের উপরে কেরাত করে একটা শব্দ করে আর খাসে আর স্টিলে একখান ওই একটা বিকট শব্দ করে নানি পুরো বোঝা যায় যে জানলা দিয়ে ইয়া খাওয়ার টেবুলের মধ্যে বালু পড়ছে। তো ওইখানে যারা মোছা সকল তা করিয়া তারপরে বাচ্চারা লাগিয়া খাওয়ার রুটি তরকারি করা হয়েছে। তো রৌনকে জানো রুটি তরকারিটা তার ক্ষুধাও লাগছে খাইলেই তো তাড়াতাড়ি কিন্তু তরকারিটা গরম হয়ে খাইতে পারে না। তারপরে ওটা যারা মোছা করিয়া কইলাম না আগে রৌনকরে গিয়ে আমি খাওয়াইলাই। তো রৌনকরে খাওয়ানির আগে একটা জিনিস দেখাই আমার হইল গিয়া খাফরেঙ্গা সুন্দরী। গাছটার পাতা প্রচুর বড় বড় ফুলও দেয় কিন্তু ফল তেমন দেয় না বুঝতাম পারিয়া না। আচ্ছা যাই হোক যত্ন ভালোই যতটুকু করা যায় আমার ত্রুটি রাখিয়া না। প্রচুর আকারেও করিয়া একটা না হইলেও মরিচ খাইয়া ছাড়মু। আর নিজের হাতে দেখবাই ভাল লাগে করলে গাছ উছ। আর এই গাছটাই তো জানো তো আমি কাটিয়ে আনি অ্যালোভেরা লাগাইয়া একটা রাত্রে জলের মধ্যে চুবাইয়া রাখছি এরপরে বালুর মধ্যে রাখছি দেখি 15-20 দিন পরে শিকড় দেয়নি। তো জয় গুরু গুরুদেব। তো এখন দেখো গরুর ইটা সব গুছাই লিছি টিভি ক্যাবিনেটটাও মুছি লিছি। মুছিয়া তারপরে আমি রনকরে খাওয়াইতাম। রনকে কইলাম না গরম তরকারি খাইতে পারে না আবার তার বুকও লাগছে একটু লেট করতো যেমন একটু ফ্যানের নিচে তরকারিটা রাখি এরকম। তো আমি কেন রনকরে খাওয়াইয়া দিয়া এত বেশি রোদ উঠছে আর আমরা এদিকে এত বেশি গরম দেয় মানে ওই মুখে বলার মতো না একটা ব্যাপার আরই। আর গাছের পাতাটাই কি তয় আমার উপরে যে ছাদের উপরে যে 2-4টা ফুল গাছ আছে গাছের পাতাটাই কি তয় মুরঝায় না গাছের পাতাটা জ্বলি যায় এইরকম রোদর প্রখরতা। তো তারে খাওয়াইয়া আমি আর সকালের খাবারটা একটু পরেও খাইমু হই যাই গিয়ে আগে গিয়ে উপরে জল দেই ও যে গাছের পাতা দেখায় কীরকম রোদ মানে পুরা সুস্থ সবল একটা মানুষের যদি 1 ঘন্টা এটা রোদের মধ্যে রাখা যায় এই মানুষটা সেন্সলেস হয়ে যাব ওরকম। আর গাছের পাতাটাই কইলাম না গাছটা মুরঝায় না গাছের পাতাটাই জ্বলি যায় আর দেখবা পাতা যদি জ্বলি যায় এই গাছরে গ্রো করানি বহুত কষ্ট হয়। এরপরে আমি আইসি আইয়া পাইপ দিয়ে আমার পাইপটা খুব বেশি লম্বা না তো পাইপ দিয়ে যতটা গাছও দেওয়া যায় জল গুঁড়িতেও দিছি আর গাছের পাতাটাও একদম চুবাইয়া বৃষ্টি দিলে যেরকম জল পড়ে ওরকম করিয়া চুবাইয়া বহু সময় আমি জল দিছি। অন্য সময় যেমন ওয়েদার ঠান্ডা থাকলে রোদও তো বেশি না থাকলে গুঁড়ির মধ্যে অল্প অল্প জল আদামক দিয়ে আই গেলে হয়ে যায়। কিন্তু আজকের যে রোদ এটার মধ্যে এরকম আদামক জল দিয়া হয় না। তো আমি কিতা করি সব ওই বালতি দিয়ে যেটা দূরের গাছ বালতি দিয়ে নিয়া একদম পাতা উতারে ভিজাইয়া রাখি আইছি মানে এত রোদ সহ্য আমরা মানুষে সহ্য করতে পারি না এটা গাছে কিতা সহ্য করতে অল্প অল্প মাটির মধ্যে গাছ। এদিকে শশা একজন ধরছেন শশাটা বড় হইলে কিন্তু ওই যে কিতা ফুকায় গে ধরিয়া শশাইগু ছোটো উপর দিক ছোটো আর নিচ দিক বড় আছে। তে এত বান্দরের উপদ্রব বাচ্চারা জানো বেলকুনি দিয়া খেলতেও পারে না আস্তা আস্তা বান্দর দেখা যায়। তো শশা তো মনে হয় বান্দরে আসলে এই চাদর উপরে ফল পাওয়া যায় জানে না যদি একদিন জানিলি তো পারে তো ডেইলি আইয়া তারা কিন্তু রুটিন মাফিক আইয়া চেক করে
করিয়া যাইব কিতা ফল ধরে কিতা না। আর এখানে তো কোনোদিন পাইছে না, এর লেগে আমার শশা টাইম থাকি যায়। তো শশাটাও আমি ফাড়িয়ে আনিলাই। ও দেখো এইদিকে গাছ, ও মাত্র ৩টা গাছের মধ্যে ছায়ার মধ্যে আছে, আর সবটি গাছ রৌদ্রের মধ্যে। রাহুলের পাপ্পা আমার কই তো রৌদ্র যাইও না, তুমি জুলি জুলি ফড়ি দিবা। আমি কই না ফড়তাম না, আগে যাই একটা তো জল আছে হাত পা ধুই আর মুখেও জল দিয়া, আর জলটা দিয়াই যাই গাছের মধ্যে, দিলে যেমন শান্তি। এরপরে বিকালবেলা আবার দিতে লাগে। এখন ওর যে গরমের সিজন, ওই যে কয় না ভাদ্র মাসত তাল ফাঁকানির গরম, আর আষাঢ় শ্রাবণ মাস হইল গিয়ে খাটল ফাঁকা গরম দেয়, আর তাল ফাঁকানির গরম এর থেকে বড় দেয়। তো তাল ফাঁকানি গরম দের বুঝছো, এর লেগে গাছ সবটির মধ্যে দিলেই আর আমার গাছটা ছাদ বাগানও প্রচুর আকারে গাছ নাই। ৭-৮ মাস থেকে আমি গাছও রুই। আর যদি ২-৩ বছর পুরানা ছাদ বাগান থাকে তে দেখবা প্রচুর আকারে গাছ থাকে, ভ্যারাইটিস ধরনের ফুলের গাছ থাকে। কারণ তুমি যখনও একটা ফুলের চারা পাইবাই তখনও আনি রুইবাই, এবং তোমার ছাদ বাগানও ভ্যারাইটিস ধরনের ফুল থাকে। তো আমি ৭-৮ মাস থেকে করি। আর এর লেগে আমার খুব বেশি ফুল গাছ নাই, অল্প স্বল্প আছে। আমার ঘরও ঠাকুর দিবার বুঝারি আছে। তো এইখানে আমাদের শশাটা লইয়া আই গেছি, আর ও রনকর হাতের মধ্যে শশা, হে বলে ওটা নিচে গিয়া খাইতো। তো আমি কইলাম না বাবা এটা এখন খাইছে, এটার মধ্যে ফুকাও আছে, আইছে আমি দেখি খাটিয়া দিমু যদি খাস। হে আসলে শশা খায় না কিন্তু। আর ও দেখো রনক নিচে যার নানি, রনকে কিন্তু আমার কইয়া দিছে, হে উঠি আমার অন পাইতো, যদি পায় না ও নিরস খান দিতে লাগবো, খেনে তুমি থাকলাই না, খেনে তুমি থাকলাই না। এর লেগে আমি দাঁড়াই থাকি। তারপরে এখানের মধ্যে রাহুল বাবু, আরও দেখো রনকর অবস্থা দেখো, হেও জায়গাত বইয়া কিন্তু টিভি দেখে। তো তারা এখানে টিভি দেখলো, আমি সকালের খাইলাম, স্নান করলাম। ঠাকুর ঘরেও তো সেই মাখারে বালু ঢুকে, সব বালু উলু মুছিয়া, টিভি ক্যাবিনেটের মতো তো আমার ঠাকুর ঘরেও থাকি, তা থাকুক সব মুছিয়া ঠাকুরের স্নান করাইয়া, তারপরে ঠাকুরের বাসন দইয়া রাখি আইসে। কইছে রাহুলরে কইছি তুমি গিয়া পূজা দেও, আমি এদিকে রান্না করতাম। তো এদিকে টুকরা টুকরা করি আলু কাটছি, হলুদ দিয়া বাজিলি, আর মাংস তরকারি করতাম, ফাটার মাংস। আর ফাটার মাংসের মধ্যে পেঁপে দিয়া খাইতে আমার খুব বেশি ভাল লাগে। তো এইখানে পেঁপেও আনাইছি। পেঁপেটা জানো বড় বড় ২টা লইয়া আই গেছে। তো এইখানে ফাটার মাংস দই লিয়ার, আর এদিকে আলু আর পেঁপেটারে কিতা করছি, হলুদ দিয়া গ্যাসটা স্টিম কমাইয়া ঢাকা দিয়া মানে মনে মনে মজাইমু। আর যদি স্টিম বাড়াইল থাকে তাইলে তো খাসা থাকবো, বড় বড় টুকরা নানি। এটাই না আসলে সিটি দিতাম না, সিটি দিলে তো আলু আর পেঁপে কুজিয়েও পাইতাম না। আর আমি ফাটার মাংস একটা সিটি দিলাই, তো ফাটার মাংসটা ধুইয়া এরপরে কুকারের মধ্যে সব ধরনের মশলা দিয়া আমি এইটাই একটা সিটি দিলাই। তো ফাটার মাংস কি হইছে জানো নি, রাহুলের পাপা আনাত গেছেন না, যে লোকটায় ফাটার মাংস বিক্রি করে, ওই লোকটায় ১ কেজি সোয়া কেজির মতো ফাটার মাংস মানে বল করিয়া গড়ো লইয়া আই গেছে। তো দেখবা গড়ো একজনে যদি লইয়াই যায়, ঘুরাইয়া দেওয়াটা কীরকম লাগে, ও রাখছি। ফাটার মাংস আল্লাহটাই কিন্তু প্রায়ও ওটা করে, গড়ো লইয়াই যাবা, ইয়া দাদা দাদা হইয়া ডাকবো। তো এখানে মাঝে তেজপাতা দিছি, খাঁচা হলুদ হইয়া খাঁচা সরষের তেল দিছি, কয়েকটা রসুন খুলে দিছি, পেঁয়াজের টুকরা দিছি, আর তো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়া খুব সুন্দর করে গাঁটছি। আর এটার মধ্যে একটু গোটা গরম মশলা দিতে আসলাম, আমি কিন্তু ভুলে গেছি। গোটা গরম মশলাটা আর দেওয়া হইছে না, দিলে জানো নি যখন সিটি দেয় তেজপাতা আর গোটা গরম মশলা আর ফাটার মাংসর গন্ধে এত সুন্দর গন্ধ হয়, যারা এই মাংসটা খাইব তারা মানে এত সুস্বাদু গন্ধ বাইরে। এদিকে দেখো তারা মনে মনে মোটামুটি সিদ্ধ হইতেও আসে না, আমি স্টিম কমাইয়া রাখিছি। আর ও দেখো পেঁপে কত বড় আইছে পেঁপেটা। ওই দিন যে ফল আনছিলা, ফল আনার পরে তো এটা খাওয়াও ওর, আমি শশাটা বেশি খাইলাম। শশাটা খাওয়া ওর, আর অন্য সৈন্য ফল রাহুলের অনেকে যেমন আপেল বালা পায়, তারা আপেল খাটিয়া দিলে তারা খায়। আর এদিকে তো আমি এখন ডালিমটাইন ভালো করে দেখো, ডালিমর দানাটাইন একদম রসের টসটসা লাল টকটকা, এত ভাল লাগে। তো এই টাইম রাহুলের পাপ্পা লাগসলা এটা করাত খোলার টাইম কি তারপরে চুরি দিয়ে এটা গোসাই গোসাই খাটরা। আমি কই আর যত ডালিমর দানাত রস আছে সবটি বাইরে যাব। এরপরে আমি রান্না এক সাইড লাগাইয়া রাখিয়া আগে বাটির মধ্যে সবটি লই লাগছি। খাইতে যেন ভাল লাগে। আর যখনও রাত্রেবেলা খাই না নানি, সকালবেলাও একটা কি ১.৫টা রুটি খাই। আর দুপুরবেলা যখন ১টা-১.৫টা বাজে তখন গামতে গামতে শরীরটা নিস্তেজ হইয়া যেমন খালি ভাল লাগে না অনুভব হয়। তখন যদি একটা ফল কিছু খাইলে আবার সমান তালে এনার্জি হয়ে যায়, কলা হোক আপেল হোক যেটা হোক। যেমন আজকে আমি ওই ডালিমটাই রাহুলের পাপায় অল্প খায়, আর আমি খাই, বাচ্চারা খায় না। ওটা খাওয়ার পরেও যেমন দেখি আমার শরীরে আবার পুরা আরাম পাইয়া। তো এইখানে আমাদের মাংসটাই সিটি দিছি, দিয়া আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিছি, দিয়ে এটা খুব ভালো করে ভাজছি। ভাজিয়া সিটি দেওয়া সিদ্ধ করা ফাটার মাংসটাই দিয়া খুব ভালো করে কষাইয়া ভাজমু, ভাজিয়া জলের জন্য জল দিলাইমু, আর তো নামাই দিমু। ও দেখো একদম কষাইয়া ভালো করে ভাজিয়া এরপরে তো জলের জন্য জল দিছি, যে উতলা উঠছে, তরকারিটা পুরা হয়ে গেছে। এরপরে গরম মশলা আর ঘি দিছি, দিয়ে আমি নামাই লিছি। তো রনক আইস গেছে, তার তো সকল সময় কিতা হয় জানো নি, খাওক আর না খাওক টাইমের আগে বাবা ক্ষুধা লাগতেছে, মানে তোমারে পরিশান করতো। এরপরে দেবা টাইমে খাওয়ার সময় খাইতেও নাই, অল্প খাইয়া কইবার বুক নাই, কেনে জানি হে ওটা করে। তো হে কুকারের হাওয়াটাও বাইর করছে, আর আমি এদিকে বাটটেন বালোটিকে মেলিয়া দিয়া রাহুল আর রনক
রনকরে, নাইলে তো তারা রিটার্ন গরম যদি থাকে ও মাম্মা গরম খাবো না শুরু করবা। তো আমার একটা কমেন্ট আয়, আমার একটা ছোটো বোনে পায়েল ফালতাই সবসময় কয় আমার রনকর ভিডিও শেয়ার করতাম পুরা দিনের হে কিতা খায় কীরকম দিনটা কাটায় পুরা শেয়ার করতাম। তবে আমার এটা মাথাত আছে আমি শেয়ার করবো, কিন্তু আজকে রনকর কিছু ক্লিপ রাখছি পায়েল ফালের লাগিয়া তাই দেখতো, মানে রনকের ভিডিওটা তাই দেখতে তাই বেশি পছন্দ করে এর লাগে। তো রাহুলের ব্যাপারে বললাম তোমার ফ্রিজের জল লাগে, তুমি ফ্রিজের জল লই রাখো। ওই যে বোতল আছে, যে বোতলে জল আছে এইটাই তাই নিতা না, তাই সবসময় কিতা করেন ও জগটার মধ্যে জল ডিপো ঢুকিয়ে রাখি দিন, এক জগ ঠান্ডা জল হয় আর এরপর ওটা থেকে লইয়া লইয়া বোতলে লইয়া নিয়ে খাই তাই। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করি লিমু। আর আমি তো পনির তরকারিও খাই, অল্প ফাটার মাংস খাই। আর এরপরে খাওয়া দাওয়ার পরে যে এত হাওয়া দেওয়া শুরু করছে আর আমি বুঝছি না, আমি আমার রুমও আসলাম, দরজা জানলা লাগাইলে আসলো আর এদিকে হাওয়া দিয়া সামনের ঘরের দরজা জানলা খোলা আসলো, পুরা ঘর অনুলেপন ভালো হয়ে গেছে ও দেখো উপরের অবস্থা। আর এটা হইল কি একটা ফুল গাছ অপরাজিতা, আমি এটা একটা গুল শেপ দেবার চেষ্টা করি। তো আমি বয়সটা তো বৃহস্পতিবার সকালবেলা দিয়া, বৃহস্পতিবারে গিয়া দেখি এই গাছে লাল রঙের 2টা ফুল ফুটছে, প্রচুর আকারে ফুল ফুটছে, ভ্যারাইটিস ধরনের ফুল, কারণ যেটাইনো আছে 10-12টা করিয়া ফুটছে। ওই যে সাদা রঙের ফুল আছে এটা 10-12টা করে ফুটছে, লাল রঙের 2টা ফুটছে, জবা ফুল ফুটছে। আর ওই যে ফুলটা দেখলাই ওখন যেরকম আসলো আমি বয়স যেদিন দিয়ে আর বৃহস্পতিবারেও গিয়া দেখছি সেম রয়েছে, এই ফুলটাও ফুটছে। মানে বৃহস্পতিবারে তো লক্ষ্মীমার ঘরটুট সাজাইতে লাগে সুন্দর মতো, আমার ফুলে ওই জীব। তো এই ফুলটাই ফুটছে না, এরপরে আলতো আতে ওরকম পাপড়িটাই ছুটাইয়া দিলে ফুটি যায়। আর পরের দিন গিয়া দেখি খাসকে গিয়া দেখি কিতা ফুলটাই বড় বড় হইয়া মেলিয়া বইছে বুঝছো। তো এদিকে গাছও পড়ি যায়, এত হাওয়া দেয় না মানে উফরে। আর গাছর আকাশের কালার তোমার তান্ডে দেখাই হলুদ লাল নীল, মানে প্রচুর আকারে সত্যি সত্যি ও দেখো এক এক সময় এক এক কালার ধরে লাগের, যেমন একদম সানে বানে জড়ি দিয়া মনে হয় বাসাইয়া নিব গিয়া পাঞ্জাবর লাগান, কিন্তু এরকম কোনো ব্যাপার না। রাত্রে 3টা সোয়া 3টার পরে জিরি জিরি বৃষ্টি দিছে, রাস্তার বালুটাই একটু মরছে। আর ও দেখো প্রচুর ফাঁকে, আমি জুম করি দেখাই আর তেমন বোঝা যায় না। আকাশের ইয়েটা দেখো লাগে না একটা সমুদ্রর মতো। আর এদিকে আমার রনকে তো খেলাধুলায় মতো আছে, দেখো কালারটা লাল হয়ে গেছে না, পুরো উপরটা লাল হইয়া সূর্য মামা ফোড়ে। ওই দেখো গাছটা ফোড়ছে, ফোড়ার পরে রনকে আর দিশা এইটা উঠাই, দিশা এর আগে একবার ফোড়ছে তাই উঠাইছে, উঠাইয়া গিয়ে আমারে ডাকিয়া কইছে মনি তোমার গাছ পড়ে গেছে। তো তখন আমি বুঝছি যে বাইরে হাওয়া, আমি বাইরে হাওয়া দেন তাই প্রচুর হাওয়া দেয়, তোমার গাছ পড়ে গেছে। আমি উঠেই আইছি, এরপরে আমি উপরে আইছি। ও দেখো গাছের পাতার কালার ওলা সব লাল হয়ে গেছে। আর ও রশিটা দিয়ে গাছটারে বান্ধি, আর যে সব সময় রৌদ্র পড়ে নানি ফোড়ায় রশিটা ফসি গেছে। হ্যালো পায়েল আন্টি, তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? তো এখানে তারা দুইটাই খেলাধুলা করে, সবর কালার লাল হয়ে গেছে। আমরা ওটাও চিন্তা করি আর আকাশের কালার পুরা লাল। কত সময় লাইভ করলাম, এত বাতাস দিছে নানি পুরা গরম ভালো হয়ে গেছে। গড়টা একবার মুছছি, কিরকম মুছছি জানো নি, আমার ছেলের পুরানো একটা প্যান্ট আছে সিল্কি প্যান্ট, ওটা নিচে ফেলাই আর ফাও দিয়া পুরা গড়টার ইয়ে হলে এরকম করলে কি তো জানো নি, গড়টা শুকনো অবস্থায় গড়টা পুরা মুছে হয়ে যায়। তুই কি তো হয়েছে, তুই ফোড়া দিতে